স্বয়ম্ভুকে বাঁচানোর উপায় জ্যাসকে বলে দিল কৌশিকী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী চিন্তা করতে থাকে কি করবে, আর এদিকে মেনানের জন্য আশীর্বাদী ফুল নিয়ে এসেছে কৌশিকী আর কাকন। কৌশিকী তখন বলে, কাকন এই ফুলটা নাও আর মেনান আঙ্কেলের মাথায় এইভাবে ছুঁয়ে দাও। ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে দেয়। কাকন বলে, ঠিক আছে আমি যাচ্ছি, গিয়ে মেনান আঙ্কেলের মাথায় এটা ছুঁয়ে দিচ্ছি। কাকনও ইশারায় বলে আর কি। এর মধ্যেই মেনান আঙ্কেলের কাছে আসতেই কাকন খুবই ভেঙে পড়ে। কাকনের মনে পড়ে যায় সেদিন ঠিক কী হয়েছিল, কীভাবে মেনান আঙ্কেল তাকে বাঁচিয়েছিল, সবটাই মনে পড়ে যাচ্ছে কাকনের। এরপর কাকন আশীর্বাদী ফুলটা ছুঁয়ে দেয়। তার মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে আর জিজ্ঞেস করে, ম্যাডাম ভালো আছেন তো? কৌশিকী বলে, আমি তো ভালো আছি, কিন্তু মেনানের কি অবস্থা? ডাক্তারবাবু বলে, ওর অবস্থা আগের থেকে অনেকটাই ভালো বলবো, কিন্তু যতটুকু প্রাণ আছে দেহে সবটাই শুধু কাকনের জন্য। কাকনের প্রতি ওর ভীষণ টান, এই জন্যই হয়তো এখনও বেঁচে আছে। কৌশিকী বলে, ওকে সুস্থ করতেই হবে ডাক্তারবাবু, ওকে সুস্থ করতেই হবে। ওর যেন কোনো ক্ষতি না হয়। ও যে আসল হিরো, ও যে আমার মেয়েকে বাঁচিয়েছে। ডাক্তারবাবু বলে, আমি তো চেষ্টা চালিয়েই যাচ্ছি ম্যাডাম, এরপর সবটাই ভগবানের ইচ্ছে। এর মধ্যেই কাকন ইশারার মাধ্যমে বুঝিয়ে বলে সে একটু মেনান আঙ্কেলের কাছেই থাকতে চায়। আর কাকনের কথা বুঝতে পেরে কৌশিকী বলে, ডাক্তারবাবু এখানে থাকতে চাইছে কাকন, খুব কি অসুবিধা হবে? তখন ডাক্তারবাবু বলে, না না, অসুবিধার কিছুই নেই, থাকুক। কৌশিকী বারবার করে কাকনকে বুঝিয়ে বলে দেয়, এখানে থাকো, কিন্তু কোনো রকমের ডিস্টার্ব করবে না মেনান আঙ্কেলকে, নিজের মতো থাকবে, কেমন? আর তখনই কাকন বলে, আমি তো নিজের মতোই থাকবো, কিন্তু মেনান আঙ্কেলকে যারা এই অবস্থা করেছে তারা যেন শাস্তি পায়। আর তখন কৌশিকী বলে, তারা অলরেডি শাস্তি পেয়েছে, তুমি এসব নিয়ে ভেবো না। এর মধ্যেই হসপিটালেই চলে এসেছে কাকলি দেবী। কাকলি দেবী কৌশিকীর সাথে দেখা করতে চাইলে কৌশিকের বাউন্সাররা আটকে দেয়। কাকলি তখন বলে, তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা জানো আমি কে? আমি একজন রাজনীতিবিদ, কাকলি মজুমদার। আর ঠিক তখন কৌশিকী বলে, তা হসপিটালেও কি এসে নেতাগিরি ফলাবেন নাকি, মানে নেত্রীগিরি ফলাবেন? আর তখন কাকলি বলে, তুমি কার সাথে কথা বলছো কৌশিকী? তুমি হয়তো ভুলে যাচ্ছ আমার নাম কাকলি মজুমদার। জগদ্ধাত্রী কথাই বলতে থাকে কৌশিকী আর বলে, আপনার মতো বেইমান মানুষ দুটো দেখিনি, যে জগদ্ধাত্রী আপনাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালো, আপনি তার সাথেই এরকম করতে পারছেন? কাকলি দেবী বলে, এই যে কৌশিকী, আমরা কি করব আর কি করব না সেটা তোমার কাছ থেকে জানবো না, তোমার সাথে আমি কথা বলতে এসেছি। চারিদিকে স্বয়ম্ভুর অ্যারেস্টের খবরটা ছয়লাপ হয়ে গেছে, তুমি হয়তো জানো না, তোমার নিউজ পেপারে হয়তো দেখায়নি, তাই না? কৌশিকী তখন বলে, আমার নিউজ পেপারে শুধু ভালো ভালো খবর বেরোয়, একদম ঠিকঠাক খবর বেরোয়, উল্টোপাল্টা খবর বেরোয় না। বুঝতে পেরেছেন কাকলি দেবী? আমাদের পত্রিকা হলো নির্ভীক, যে অন্যের ভয়ে চলে না। এর মধ্যেই কাকলি দেবী বলে, হয়েছে হয়েছে, থামো তো, আর বেশি কথা বলো না। শোনো, জ্যাস সান্যালকে আমি একটা অফার করেছিলাম, জ্যাস সান্যাল সেটা শোনেনি, সেটা জ্যাস সান্যালের ভুল, আমাদের নয়, তাই আমরাও ছাড়িনি জ্যাস সান্যালকে। এবার আমিও দেখতে চাই জ্যাস সান্যালকে ঠিক কীভাবে স্বয়ম্ভুকে জেল থেকে ছাড়ায়। পারবে না, এত সহজ না। কৌশিকী তখন বলে, জ্যাস না অন্য ধাতুতে গড়া, জ্যাসকে সামলানো অত বেশি সহজ নয়, আপনি পারবেন না জ্যাসকে সামলাতে, মিলিয়ে নেবেন আমার কথাটা। আর তখনই জ্যাসের কথার প্রশংসাই করতে থাকে। আর অন্যদিকে কৌশিকী ভাবে, জ্যাসের এই অবস্থা, আমিও যেতে পারছি না, একটা ব্যবস্থা করতে হবে। কাকলি দেবী বলে, শোনো, তোমাকে একটা কথা বলে যাই, তোমার নিউজ পেপারকেও আমি দেখে নেব তোমাকেও, কথাটা মাথায় ঢুকিয়ে নিও। এরপরেই বেরিয়ে যায় কাকলি দেবী। তার মধ্যেই ফোন করেছে জ্যাসকে কৌশিকী আর বলে, জ্যাস তুমি কোথায় আছো? জ্যাস তখন বলে, এই তো ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছি বর্দি, আমি কিছু করতে পারছি না স্বয়ম্ভুর জন্য, আমি হেরে যাচ্ছি বর্দি। কৌশিকী তখন বলে, আহ জগদ্ধাত্রী, এইরকমভাবে ভেঙে পড়লে কি হবে বলো? ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে, ঠিক যে হতেই হবে। জগদ্ধাত্রী বলে, জানি না কি করে হবে, তবে আমার খুব চিন্তা হচ্ছে বর্দি, যেই স্বয়ম্ভু ডিপার্টমেন্টের এত ভালো একজন অফিসার, কতবার ডিপার্টমেন্টের প্রয়োজনে গুলি পর্যন্ত খেয়েছে, সব কিছুর স্বার্থত্যাগ করেছে, আর আজকে এইভাবে ডিপার্টমেন্ট ওকে ফাঁসিয়ে দিল। কৌশিকী বলে, না না জগদ্ধাত্রী, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না, আমার মনে হয় তুমি এটা ভুল বলছো। ডিপার্টমেন্ট স্বয়ম্ভুকে ফাঁসায়নি,
স্বয়ম্ভুকে ফাঁসিয়েছে হলেও কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিরা, কারণ আমার মনে হয় না ডিপার্টমেন্ট এটা করেছে। তোমাদের ডিপার্টমেন্ট অনেক ভালো জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বলে কে করলো তাহলে বর্দি এটা? আমি কি করে সত্যিটা বার করবো আমি বুঝতে পারছি না বর্দি, আমার খুব টেনশন হচ্ছে। জগদ্ধাত্রী বলে তুমি শান্ত হও। এরপর জগদ্ধাত্রী বলে আচ্ছা বর্দি আপনি এখন কোথায় আছেন? কৌশিকী বলে আমি তো এখন মেনানকে দেখতে হসপিটালে এসেছিলাম, জানো এখানে কাকলি দেবী এসে আমাকে রীতিমতো থ্রেট করছে। জগদ্ধাত্রী বলে বর্দি আপনি ওখানেই থাকুন, আমি আসছি। এরপর জগদ্ধাত্রী গাড়ি নিয়ে সোজা কৌশিকীর কাছে বেরিয়ে যায়। এর মধ্যে কৌশিকী বলে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী তো কৌশিকীকে দেখে আগে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতে থাকে। কৌশিকী তখন জগদ্ধাত্রীকে বোঝায় একদিন সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ধৈর্য ধরো। জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে যখন আমরা বুঝতে পারি না, আমরা ভেঙে পড়ি, আমরা কষ্ট পাই, আমরা প্রতি মুহূর্তে আঘাত পাই, কিন্তু দেখো পরের মুহূর্তেই তো আমাদের জীবনে আবারও আনন্দের কিছু মুহূর্ত ঘটে, তাই না? সেই জন্যই বলছি তুমি এরকমভাবে ভেঙে পড়ো না, আমি আছি তো তোমার সাথে, তোমার কিচ্ছু হতে আমি দেব না। এর মধ্যেই স্বয়ম্ভুর কথাই বারবার বলতে থাকে জগদ্ধাত্রী, আর বলে আমার খুব টেনশন হচ্ছে, আমার বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছু চলে যাচ্ছে, আমি খুব নার্ভাস হয়ে পড়ছি। এরপরেই কৌশিকী বলে আচ্ছা স্বয়ম্ভুর বিরুদ্ধে ওরা কী প্রমাণ পেয়েছিল? তখন জগদ্ধাত্রী বলে এই দুটো মেল আর এই দুটো ফোন ঢুকেছিল। তখন কৌশিকী সেটা মন দিয়ে দেখতে থাকে আর বলে এক মিনিট জগদ্ধাত্রী, তুমি অত খেয়ালে করনি, এটা তোমার দৃষ্টি আকর্ষণ করলো না? তুমি আমাকে বলো যে ওই গুন্ডাগুলোকে তুমি কখন শ্যুট করেছিলে, তুমি কখন অপারেশনটা করতে গিয়েছিলে বলো? জগদ্ধাত্রী বলে ওই দুপুর 2টো থেকে 3টে নাগাদ। এরপরে কৌশিকী বলে ওই ক্রিমিনালগুলোর পোস্টমর্টম রিপোর্টে কী বলছে, কটার সময় ওদের মারা হয়েছে বলো বলো বলো, শিগগিরই জিজ্ঞেস করো। জগদ্ধাত্রী ততাত্রীকে জিজ্ঞেস করে, ততাত্রীও দা বলছি ওই ক্রিমিনালগুলোকে কখন শ্যুট করা হয়েছিল, মানে এক্স্যাক্টলি টাইম কি আছে পোস্টমর্টম রিপোর্টে? আর বলে দেয় 3টে নাগাদ। আর তখনই জগদ্ধাত্রীকে কৌশিকী বলে এই দেখো এখানে মেলগুলো ঢুকেছে 3:44 নাগাদ আর 4টেরও পরে ফোন, তাহলে কি করে হয় বলো তো? এরপরে কৌশিকী বলে হ্যাঁ এটা কিন্তু প্রমাণ, বড়সড় প্রমাণ। জগদ্ধাত্রী বলে বর্দি আমি তো এই প্রমাণটা মিসই করে গেছিলাম, কী করে এই প্রমাণটা মিস করে গেলাম বলুন তো? জগদ্ধাত্রীর কথা শুনে কৌশিকী বলে আসলে এই সময় তো মাথা ঠান্ডা থাকে না, তাই এরকমটা হয়েছে, তুমি আর দেরি করো না, এটা নিয়ে মাঠে নেমে পড়ো। আর এটা এই যে ক্রিমিনালগুলোর এই মেল আইডিটা অন্য কেউ চালাচ্ছে বুঝলে, আগে তাদেরকে ধরার চেষ্টা করো, কি মনে হয় কারা হতে পারে? তখন 3জনের নাম বলেছে জগদ্ধাত্রী, প্রথমে হলো দেবু দাস, সেকেন্ড হলো উৎসব আর থার্ড হলো দেবিয়া সেন। তখন জগদ্ধাত্রীর কথায় কৌশিকী বলে তাহলে আর দেরি কিসে, ছটপট করে লেগে পড়ো, হাতের সময় কিন্তু বেশি নেই, আসল অপরাধীদের খুঁজে বার করতেই হবে। স্বয়ম্ভু এইটা ডিজার্ভ করে না, ও কোনোভাবেই জেলে থাকার মানুষ নয়, বুঝতে পেরেছো? ওকে ছাড়াও, যেভাবেই হোক না কেন ওকে ছাড়াও জগদ্ধাত্রী।